বাংলাদেশের বলা যায় 1 নম্বর ডাক্তার। চিন্তা চেতনা উনি আমাদের বিপরীত। তারপর আমাকে বলে যে মহিলাদের কি করবেন? তা বলে মহিলাদের নিয়ে কি করবো? কিছু করবো না। যে বোরকা পরবে পরবে, যে পরবে না পরবে না, যে মুখ ডাকবে ডাকবে, যে ডাকবে না ডাকবে না। তাই নাকি? আনসার তাই। আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেব না। তারপরে বলে যে হাত টাত কাটবেন কখন? আমি বললাম যে স্যার আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করব। কি বলেছি? ওয়েলফেয়ার স্টেট করব। উনি বলে তাহলে তো কোনো সমস্যাই নেই। বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান আছে, এই সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে, এখানে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। আমি একটি রাজনৈতিক দলের সাথে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করি, এখন একটি ইউনিটের সভাপতি। প্রশ্ন হলো, কোন রাজনৈতিক দলের সাথে থাকার কারণে কি জাহান্নামে যেতে হতে পারে? ভাই, এটা নির্ভর করবে। মুসলমানের রাজনীতি বলতে কিছু নাই। রাজনীতি, সমাজনীতি, খাওয়ানোর নীতি, কামাই করার নীতি, পড়ালেখার নীতি, যত নীতি আছে এই সব কিছু হবে কাকে কেন্দ্র করে? আল্লাহ রাব্বুল আলামিনকে কেন্দ্র করে। যদি আপনি ভালো কিছু করেন যেটাতে আল্লাহর হুকুম মানা হয়, তাহলে আল্লাহর কাছে সওয়াব পাবেন। ভুল কিছু যদি করেন তো রাজনীতি করা লাগবে না, মৌলবী নীতি করেও জাহান্নামে যাওয়া লাগতে পারে। ঠিক না ঠিক? আপনি যা করছেন সেটা কি আল্লাহর নির্দেশের বাস্তবায়ন হচ্ছে? সেটা কি কোরআন হাদিসের অনুসরণ হচ্ছে? সেটা কি আল্লাহর আনুগত্য হচ্ছে? সেটা কি আল্লাহর ভালোবাসার কারণে হচ্ছে? আল্লাহকেই প্রাধান্য দিচ্ছেন? আল্লাহই তার কেন্দ্রে আছে কিনা? এই প্রশ্নটা রাখেন, যেটা এতক্ষণ আজকে আলোচনায় বললাম। তাহলে আপনার প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভালো কাজ করলে তার বিনিময় পাবেন, মন্দ কাজ করলে অবশ্যই জাহান্নামে যেতে হতে পারে। আল্লাহ মাফ করুন।